হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মনসা ক্রিয়েশন A10। তো দেখো, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো আমি এটা কী কাটছি বলো তো, শাপলা। আজকে আমাদের অনেকগুলো শাপলা এনেছিল, তো শাপলাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে এই যে দেখো বটি দিয়ে আস্তে আস্তে করে সব কেটে নেবো। আর ওর ওপরের যে ছালটা আছে ওটা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেবো। ওটা ভালো করে পরিষ্কার না করলে কিন্তু খাওয়ার সময় মুখে পড়লে খুবই বাজে লাগে। তো প্রত্যেকটা শাপলার ডাঁটা ভালো করে পরিষ্কার করে এরকম টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে নেব। তো যেহেতু অনেকগুলো এনেছিল, আমি আস্তে আস্তে কাটছি। অনেকটা সময় লেগেছিল কাটতে। শাপলা কাটতে কিন্তু বেশ সময় লাগে, তবে ডাঁটাগুলো ছাড়াতে খুব একটা অসুবিধা হয় না। মানে অনেকটা এনেছিল, 3 বান্ডিল এনেছিল, তো আমার ছাড়াতে একটু টাইম লাগছে। আস্তে আস্তে আমি সব শাপলার ডাঁটাগুলো পরিষ্কার করে এই যে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখো একদম একটা ডাঁটাতেও আঁশ নেই। আর এই ডাঁটাগুলো দিয়ে আমি শাপলার চপ বানাবো বলে রেখেছি। তো এই যে মেথি ফোড়ন দিয়ে দেবো কড়াইতে। শাপলাগুলোকে ধুয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর মেথি ফোড়ন আর একটু আদা ফোড়ন দিয়েছি। ঠিক আছে, সরি ফোড়ন না, আদা বেটে একটু দিয়ে দিয়েছি। এই যে আদাটা ঘষে দিয়ে দেবো। তো এই দেখো, এবার আদা আর মেথি দিয়ে দিয়েছি তেলে। এবার আমি শাপলাগুলোকে দিয়ে দিচ্ছি। এই যে শাপলাগুলো সব একে একে অল্প অল্প করে দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দেবো আর দেবো হলুদ দিয়ে ভালো করে মেশাতে হবে। হলুদ আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে ভালো করে নাড়াতে হবে। বেশ অনেকটা হয়ে গেছে, বললাম তো 3 বালতি, পুরো কড়াই ভরে গেছে। তো খানিকক্ষণ বাদে এই দেখো একদম জল ছেড়ে অনেকটা কমে এসেছে। বেশ অনেকটা জল ছেড়েছে। এটা অনেকটা সেই কচু শাকের মতো জল ছাড়তে ছাড়তে, যেহেতু আমি শুক্তো বানাবো, শাপলার শুক্তো, তো একটু এরকম ঝোলঝোলই রাখবো। এই দেখো আমার প্রায় হয়ে গেছে রান্নাটা। দেখো দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি। তোমরা একবার প্লিজ এই রান্নাটা ট্রাই করে দেখো। শাপলা তো অনেক রকমভাবে তোমরা রান্না করেছো, এই শুক্তোটা প্লিজ একবার ট্রাই করে দেখো। খেতে কিন্তু খুব সুন্দর, ভালো লাগবে। ভিডিওটা শেয়ার করো। টাটা।